ইন্টেনশনটা কি পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না? রাজ্যে একের পর এক আপনার গণপিটুনির শিকার হয়ে মুসলিমরা যে চারটে পুলিশ ছেলেটা মেরেছে সেইটা আমরা শাস্তি চাই। আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে, আমাদের সামনে এনে দাড়ি টেনে টেনে ছিঁড়ছে। আমার কোলের মধ্যে টেনে নিয়ে গেছে। কোনো দোষ ছিল না। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিক্কার প্রতিবাদ জানিয়েছি। কিছুদিন আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্দেহে বেছে বেছে কোন জায়গায় মুসলিম তো কোন জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে, সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে, গণপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে। তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয়, বাস্তব পুলিশ নিষ্ক্রিয় বলি এটা হচ্ছে। তারপরে দেখলাম আমাদের এখানকার আমাদের রায়দিঘির আপনার আবু সিদ্দিক হালদার নামে একজন 21 বছরের ছেলে, পুলিশ অভিযোগটা কি সে নাকি চুরি করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি, বা সে বলছে আমার সে ভাইপো হয়তো। এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে, কারণ দুটো তিনটে ষড়যন্ত্র। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, যে আছে সে আইএসএফ এর একজন একনিষ্ঠ কর্মী ছিল, বিভিন্ন ইলেকশনে সে কাজ করেছে। আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে, কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম। সেটা হচ্ছে কি বলছে, ওই বাচ্চাটা অল্প অল্প দাঁড়িয়ে ছিল, দেখলে আপনারা দেখেছেন, দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করছে ওই রকম অত্যাচার করার কোনো ভবিষ্যৎ নাই। দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না, এই ধরনের কথাও বলেছে। বাচ্চাটা যখন 21 বছরের যুবকটা যখন আপনার পানি খেতে চেয়েছিল, বাড়িতে নিয়ে এসেছিল, তার দাদিমা সম্পর্কে হয়, সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিল, ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে ওই অফিসার ঢুকিয়ে দিচ্ছিল। এখানে একটা ইন্টেনশন কাজ করছে। কি হতে পারে? যার দাড়ি ধরেই এত অঙ্গের এত জায়গা আছে, দাড়ি ধরেই টানাটানি করছে, দাড়ি ছিঁড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ইন্টেনশনটা কি পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না? রাজ্যে একের পর এক আপনার গণপিটুনির শিকার হয়ে মুসলিমরা, আদিবাসীরা, পিছিয়ে বর্গের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ মন্ত্রীর মুখে কথা নাই কেন? এই যে যাকে মারা ব্যাপারটা হচ্ছে, বলছি আপনাকে, আপনি পোস্টমর্টম রিপোর্ট আসবে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন। এরপরে যা টর্চার করেছে, দুটো কেন্দ্রীয় নষ্ট করে দিয়েছে। মানে কিভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা জানেন গত বছরে শিকারি মোড়া পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টডিতে রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল। গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কতজন মারা গিয়েছিল? 4 জন। অত্যাচারগুলো কি হয়েছিল? আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি? কি আইনি পরিষেবা আমরা পাচ্ছি? তবে একটা কথা বলছি, আমরা ধৈর্য ধরছি। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবাংলার মানুষদের ধৈর্যটাকে নিয়ে যদি মনে খেলা করে, ধৈর্যের বাঁধ ভাঙলে কিন্তু সেই মূল্য কিন্তু চুকাতে পারবে না। আমরা ধৈর্য হচ্ছি, আমরা বিচার ব্যবস্থার প্রতি, আইনের প্রতি আস্থা রাখছি। আশা করব বাকি প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা তাদের সুনাম ফিরিয়ে নিয়ে আসবে। যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শেষ প্রশ্ন বলবো যে আমরা 2011 সালে দেখলাম যে যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিল, তখন রাজ্যে পান থেকে চুন খসলে উনি হাজির হতো, সে আপনার ভাঙড়ে হোক আর চাই সে রেজওয়ান কাণ্ড হোক। বর্তমান 2 দিন হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা বিবৃতি দিলেন এবং শাসক দলের কাউকে দেখলাম না। দেখতে পাবেন না তো, তাদের তো এটা তো তাদের কাজই এক প্রকার এজেন্ডার মধ্যে পড়ছে। আতঙ্কিত করা, বিতস্তত করা, ভয় দেখানো, এটাই। শাসক দলের মুখপাত্র বলছে যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে সেফ জোন। দেখুন, আমি নতুন করে বলবো না, আপনারা অনেকজন বিভিন্ন মিডিয়া স্ট্রিমে কাজ করছে, স্ট্রিমে আছেন, কেউ ডিজিটালে, কেউ বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন। আপনারাই বলুন তো কিভাবে অন্যায় হচ্ছে। গত বছর যে 4 জনকে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে মারা গিয়েছিল, তারা বিচার পেয়েছে? কোন জায়গা আছে? দেখুন, ডেটা তো বাস্তবিক অর্থে পশ্চিমবাংলার অবস্থা উত্তরপ্রদেশের থেকে কোনো অংশে কম নয়। বিরোধী দলনেতা বলছে যে অতি অবশ্যই 355 ধারা জারি করে পুলিশ ক্ষমতা এই রাজ্য থেকে কেড়ে নেওয়া উচিত। বিরোধী দলনেতা তো অনেক কথা বললেন। বিরোধী দলনেতার উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনাদের এখন সরকার আছে কেন্দ্রে,
যারা অন্যায় করছে সারা দেশে রাজনৈতিক রং না দেখে, আর পশ্চিমবাংলার কথা বলছে, যারা অন্যায় করছে রাজনৈতিক রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলুন। পুলিশের শুধু যা ব্যবহার 355 ধারা তুলে নেওয়ার পক্ষে কি আপনি আছেন? দেখুন 355 অনেক ডিপলি ব্যাপার, মুখে আসলে বলে দিও না। মারা গিয়েছে কে? আবু সিদ্দিক আমার বাচ্চা। ডোলাতা না, আমার বাচ্চা তুলে নিয়ে গেছে। আমার আমার বাচ্চা আমার কোলের মধ্যে টেনে নিয়ে গেছে। কোনো দোষ ছিল নি, কোনো দোষ ছিল নি আমার বাপরে। হ্যাঁ পার্টি ষড়যন্ত্র ছিল। হ্যাঁ তৃণমূল ভাইজান পার্টি করেছে। হ্যাঁ এরা ভাইজান পার্টি করে। কি বলবেন? কি বলবো, আমরা বাচ্চা চলে গেছে, আমরা তাদের সাজা চাই। আর কি বলবো, তো সাজা চাইবো না। পুলিশ তো মেরেছে, পুলিশ মেরে না না এখানে পুলিশ অ্যারেস্ট হয়নি। হ্যাঁ অবশ্যই নেবে, 100 নেবে, অবশ্যই আসছে। আমরা তো ওই থানা ঘেরাও ওখানে সবাই তো গেছি, ছেলেরা জানে। আর আমরা মেয়েরা কি বলবো বলো তো বাবা। আমরা একটা কথা চাই যে ওনার শাস্তি চাই। যে 4টে পুলিশ ছেলেটার মেরেছে সেইটা আমরা শাস্তি চাই। মারার মেরেছে, ফের বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে, তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো, জয় শ্রীরাম বল তোর বাঁচাবো। বাচ্চা আমাদের কাছে নিজে বলে গিয়েছে, নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে, আমি ইমান হারাইনি, আমি বলিনি, এরকম বলেছে। পায়খানার দ্বারে পাইপ ঢুকে ঢুকে দিয়েছে, বাড়ি ঢুকে দিয়েছে, পেশাবের দ্বারে কারেন্ট চার্জ দিয়েছে। কি করেছে বাচ্চা? এমন বাচ্চা হসপিটালে ছিল, সেই বাচ্চা ধরে আমার ঘর, যার ঘরে চুরি আছে তার ঘরে আবার চোর আছে, সে তার সেই ছেলে তুলে না চলে যায়। 4টে ভাইয়ের একটা ছেলে। আসল দোষী দুটো বলছে, তারা দুজন নাবালক, দুটো ছেলে ধরেছে, তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের এই নাবালক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে। তার আব্বা ভেজে দিয়েছে যে ওইটা ওদের নাম করবি। বাপ যেই ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি, যে ওর চাচার ঘরে ও চুরি করেছে। এইটা আমরা এখন বাচ্চার জীবন গিয়েছে, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। 4টে ভাইয়ের একটা বাচ্চা, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ঢোলা থানা, রাজদীপ সরকার, আবু সিদ্দিক হালদার। আমার ভাই মারা গিয়েছে, এরকমভাবে পিটিয়ে মেরেছে। পুলিশের শাস্তি আমরা চাই, ফাঁসিও চাই। আমার ভাইকে যে আরে মেরেছে, আমার সামনে মেরেছে, ওর কাছে আমি সব সময় ছিলাম যখন থেকে ধরে নিয়ে গেছে। ওর আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে, আমাদের সামনে এনে দাড়ি টেনে ছিঁড়ছে। যেই চেল্লাচ্ছে, আমার ভাই যখন কাঁদছে, আমার ভাইয়ের ওখানে গ্রিলের রড ছিল, রডে মাথা ঠুকে দিয়েছে। আবার আমার ভাই পরে যখন ছাড়া পেয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছি, ভাইকে বলছে তোর কোন আল্লাহ বাঁচাবে, আল্লাহর ডাক এবার তুই। আমার ভাই কিচ্ছু ক্ষোভ ছিল না, কিছু সামান্য টাকার জন্য আমার ভাইকে হত্যা করেছে, কিছু টাকার জন্য। শুধু টাকাটা দোষটা আমার ভাইয়ের ঘর, আমার মামার ভাই, আমার মামাদের বাড়িতেই চুরি হয়েছে। যাদের বাড়িতে চুরি হয়েছে তাদেরই তুলে নিয়ে গিয়ে শুধু কি বলছি, কিছু টাকার জন্যে পলিটিক্স আর পুলিশ মিলে আমার ভাইকে হত্যা করেছে। আপনার ভাই কি কোনো পার্টি করে কি? তার বাড়িতে কোনো পার্টি করে না। আমার ভাই বিদেশে বাইরে থাকে, আমার ভাই বিদেশে থাকে, এখানে থাকেই না। শুধু মায়ের অপারেশনের জন্যে ঈদের 1 সপ্তাহ আগে বাড়িতে এসছে। বাড়ির লোকজন দাবি করেছিল কিছুদিন আগে যে তোমরা আইএসএফ করে বলে, এমনটা কিন্তু ষড়যন্ত্র করে মারধর করা হয়। আইএসএফ করে আর একটু সাপোর্ট করতো, আইএসএফকে সাপোর্ট করতো, মানে থাকে না এখানে, ভোট কি করবে, আইএসএফকে সাপোর্ট করতো ভাইজান, যে চাচা করতো। আইএসএফ বলে টাকার জন্য, আমি কি বলছি, পার্টির লোক মেরেছে ওকে। কোন পার্টি?
শাসক দলের পার্টি, কোন পার্টি মারবে? শাসক দলের পার্টিই মেরেছে, মিলে আর পুলিশ মিলে কিছু টাকার জন্যে একে নির্মমভাবে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে। জি, আপনার নাম? নাসিরুল গাজী, ভাইয়ের নাম? আবু সিদ্দিক হালদার।